আপনারা দেখছেন রিয়েল পিস টিভি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ, এই তো সুযোগ। নাও তুমি, নাও তুমি খোদার রঙে নিজেকে রঙিন করে। পাপি তাপি আইরে ছুটে, পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাহে রমজানের বরকত, রহমত, ক্ষমা এগুলো পাওয়ার জন্য এখন থেকে 12টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 12টি প্রস্তুতি যদি কেউ নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই 12টা প্রস্তুতির মাধ্যমে একটি প্রোডাক্টিভ রমজান আল্লাহ দান করবেন এবং রব্বুল আলামিন সেই রমজানের মাধ্যমে আপনার জান্নাতকে নিশ্চিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তুতি নিতে হবে কয়টা? 12টি প্রস্তুতি নিতে হবে। একজন মানুষের জীবনে রমজান কবুল হওয়ার জন্য, কোনো কাজ সাকসেস করার জন্য অগ্রিম প্রস্তুতির দরকার আছে। দেখবেন কোনো জনসভা, কোনো মিছিল, কোনো মিটিং কিংবা কোনো বৃহৎ একটা প্রজেক্ট হাতে নিলে এর আগে দফায় দফায় মিটিং করে, প্রস্তুতি মিটিং, কেমন করে বাস্তবায়ন হবে এই বিষয়টা। দফায় দফায় তারা পরিকল্পনা করে, লোক সেটিং দেয়, তারপরে খাবার ম্যানেজমেন্ট কে করবে, এ করবে, সে করবে, অনেক বিষয়গুলো নিয়ে আসলে একটা সুন্দর ওই প্রোগ্রামটা যেন বাস্তবায়ন হয় এই জন্য কাজ করে। তো মাহে রমজানকে আল্লাহর দরবারে কবুল করার জন্য আমাদের নিয়ত, আমাদের প্রস্তুতি সর্বশ্রেষ্ঠ থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে 12টি প্রস্তুতি গ্রহণ করুন। আমার দৃষ্টিতে আমি পেয়েছি গবেষণা করে 12টি দৃষ্টি, আপনি 12টি প্রস্তুতি গ্রহণ করুন, আপনার রমজান হবে আল্লাহ পাকের কবুলিয়াত রমজান। আপনার রমজান হবে জান্নাতে যাওয়ার সোপান। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রস্তুতি, প্রস্তুতি নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। 1 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি ইস্তিগফার করা। কি করা?
বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। তওবা করতে হবে একজন মানুষকে বেশি বেশি, কারণ মাহে রমজান সবার জীবনে কবুল হবে না। এই জন্য যে গুনাহ করেছেন, যে অপরাধ করেছেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য এখন থেকে বেশি বেশি করে তওবা পড়তে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বেশি বেশি ইস্তিগফার হলো, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ জীবনের গুনাহ কিন্তু ক্ষমা করে দেন। কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেই, তোমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের শব্দ কি? আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে সব সময়, রমজানের আগে, রমজান কবুল হোক এও সিলাই আপনি সারা দিন ইস্তিগফারের আমল করুন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষকে দেখানোর জন্য নয়, অন্তর থেকে গভীরভাবে ইস্তিগফার করবেন। আল্লাহ তৌফিক দান করুন। তওবা করবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহগুলো আমার ক্ষমা করে দিন। সবাই বলেন আমিন। রমজানকে সুন্দর করার জন্য 2 নম্বর প্রস্তুতি, মাহে রমজানের ফজিলত জানতে হবে। কোনো কিছুর পুরস্কার কিংবা ফজিলত না জানলে ওই কাজটাকে সুন্দরভাবে করা যায় না। ফজিলত জানতে হবে মাহে রমজানের, এবং মাসলা মাসাইল জানতে হবে। মাসলা মাসাইল কি? কখন রোজা ভেঙে যায়, কখন রোজা মাকরুহ হয়, কখন রোজা হালকা হয়, কিভাবে সাহারি খেতে হয়, কিভাবে ইফতারি করতে হয়, ইফতারির দোয়া, সাহারির দোয়া, তারপরে রক্ত বের হলে কি হয়, তারপরে হচ্ছে ইনজেকশন পুশ করলে কি হয়, তারপরে যদি অসুস্থ হয়ে যায় ইনহেলার ব্যবহার করা যায় কিনা, তারপরে কোনো মানুষকে রক্ত দেওয়া যাবে কিনা, এই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। কারণ একজন মুসলমান হিসাবে, কারণ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। রাসূল বলেন 5টি ইসলামের স্তম্ভ, তার মধ্যে 4র্থ নাম্বার স্তম্ভ হলো মাহে রমজানের রোজা। এই সিয়াম সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে রোজার ফজিলত জানতে হবে, মাসলা মাসাইলও জানতে হবে। ফজিলত কি? রোজা কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। এর প্রতিদান দিবেন কি? আল্লাহ পাক হাদিসে কুরসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজার প্রতিদান পৃথিবীর কিছুই নয়, আমি আল্লাহ পাকের নিজেই প্রতিদান। শুধু তাই নয়, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব, মানে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। রাসূল বলেন কেউ যদি তোমার কাছে ঝগড়া করতে আসে রোজাদার অবস্থায়, তুমি বলবে আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করা যাবে না, আনা সাইম, আমি রোজাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সাবর
ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, রোজা হচ্ছে ধৈর্যের মাস, আর এই ধৈর্যের সওয়াব হচ্ছে আল্লাহর জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, قال وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত মাহে রমজানের 30টি রোজা ঈমানের সহিত, ইহতিসাবের সহিত, ইখলাসের সহিত পালন করে, আল্লাহ তাআলা তার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, রোজার প্রতিদান সম্পর্কে রাসূল বলেন, কতক রোজাদার আছে এমনি এমনি শুধু রোজা থাকে, কিন্তু তার রোজার সওয়াব হয় না। যারা মানুষকে দেখানোর জন্য রোজা থাকে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইদা জাআ রমাদান, যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। এবং সুফিদাতিশ শাইতান, শয়তানকে শিকলবন্দি করে, শয়তানকে শিকলবন্দি করে এই পৃথিবী থেকে শয়তানের সমস্ত কর্মকে আল্লাহ 1টি মাস বন্ধ করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনকে ভালো কাজ করার সুযোগ দান করেন। তাহলে আমি আপনাদের কাছে দাবি রাখি, মাহে রমজানে যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছে মুমিনকে খাঁটি মুমিন বানানোর জন্য, এই সুযোগ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? তাহলে রমজানকে সুন্দর করার জন্য 3 নাম্বার প্রস্তুতি, রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টা কেউ যদি পায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাত না জাহান্নাম? জান্নাত। তাহলে এই 3টা পাওয়ার লাভে, এই 3টা পাওয়ার জন্য দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে? দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে, দীর্ঘ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। পৃথিবীতে মানুষ এমন কিছু নাই যা পারে না। মানুষ জেদ করলেই সেটি করা সম্ভব। মানুষ যদি নিয়ত করে, আশা করে, ওটি মানুষ পৌঁছাতে পারে। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, মনে মনে শপথ নিতে হবে যে আমিই পারবো রহমত, মাগফিরাত এবং নাজাত, এই 3টা লাভ করতে। আল্লাহ তৌফিক দান করুন। মনের ভিতরে মনোবল থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ইলা মা হাদারু ইলাইহি। বুখারী মুসলিমের প্রথম হাদিস। রাসূল বলেন, যে যা নিয়ত করে ওটাই আল্লাহ তাআলা তার জন্য কবুল করেন। কেউ যদি সুন্দরী নারীকে বিয়ে করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য কাজ করে, আল্লাহ তাকে সুন্দরী নারী দান করে এবং বিবাহ এবং দুনিয়াই দান করে। কেউ যদি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করে, আল্লাহ পাক সেই হিজরতটাই কবুল করে তাকে জান্নাতের জন্য কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানে আসবে, আপনি একটু প্রতিজ্ঞা করেন, একটু মনে মনে দৃঢ় নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই রমজানে আমি জান্নাতে যাব, এই রমজানে আমি ক্ষমা পাবো, এই রমজানে আমি নাজাত পাবো। এই নিয়ত আল্লাহ পাকা পোক্ত করি মাহে রমজানের প্রত্যেকটি রোজা আল্লাহর দরবারে কবুল করে নিন। নাম্বার 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে, পূর্বের কোনো কাজা রোজা যদি থাকে, পূর্বের কোনো কাজা রোজা, অসুস্থ হয়ে পড়েছিলেন, 2-3 দিন রোজা রাখতে পারেন নাই,
বিশেষ করে মা বোনদের মান্থলি প্রবলেমের কারণে 4-5 দিন যে রোজাগুলো রাখতে পারে না, ওইগুলো রোজা আসার আগে, রমজান মাস আসার আগে ওগুলোকে পূরণ করা, করে আবার নতুন করে মাহে রমজানের রোজা রাখা। এই বিষয়গুলো আপনি মা বোনদেরকে বলবেন। আর যারা পুরুষরা বিশেষ কারণে রোজা রাখতে পারেন নাই, রোজা আসার আগেই আজ থেকে যে কয়দিন আছে আপনি রোজা রাখুন, রোজা রাখার অভ্যাস করুন, রোজা রাখার ট্রেনিং দিন এবং পূর্বের কাজাগুলো আপনি আদায় করে নিন। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আল্লাহ পাক। নাম্বার 5 নাম্বার প্রস্তুতি হচ্ছে সোশ্যাল মিডিয়াকে বর্জন করুন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু গুটিয়ে রাখুন। বিশেষ করে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এগুলো থেকে মাহে রমজানকে একটু গুটিয়ে রেখে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, রাসূলুল্লাহর হাদিসের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, আল্লাহ পাকের বিভিন্ন কথাগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, নামাজের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, তেলাওয়াতের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন। যিনি আপনাকে সুপারিশ করে এই রোজা, যদি আপনি সোশ্যাল মিডিয়াকে পরিত্যাগ করে এগুলোর সাথে সম্পর্ক রাখতে পারেন, মাহে রমজানের রোজা আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে কবুল করবেন। হ্যাঁ, এই কয়েকদিন বেশি বেশি স্ট্যাটাস দিবেন। আর মাত্র কয়েকদিন পর মাহে রোজা, পবিত্রতা রক্ষা করুন, এটি দাওয়াতি কাজ। এই কয়েকদিন বেশি বেশি স্ট্যাটাস দিবেন, নিজের ছবি নয়, নিজের কোনো কথা নয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো দাবি নয়। এই কয়েকদিন ফেসবুকে, যাদের ফেসবুক আছে, স্ট্যাটাস দিবেন। আর মাত্র কয়েকদিন মাহে রমজান, পবিত্রতা রক্ষা করুন। এরপরে লিখবেন যে অশ্লীল বেহাপনা থেকে নিজেকে বিরত রাখুন। মুমিন মুসলমান 30টা রোজার জন্য প্রস্তুতি নিন। সুন্দর সুন্দর হাদিস, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বাক্য ফেসবুকে আপলোড করবেন। আপনার একটা বাক্যতে কোনো ভাই যদি ভালো হয় কিংবা পরে যদি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে, খোদার কসম আপনি মাহে রমজানের রোজা রাখার সওয়াব ওই ভাইয়ের আপনি পেয়ে যাবেন। এত আস্তে সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ মনে করছিলাম যে বিশাল জোরে হবে। এখন অনেক যুবক মন খারাপ করছে যে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে আপনি কথা বললেন কেন? আমি বলি নাই, মাহে রমজান এসেছে আপনাকে জান্নাতে নেবার জন্য। একটি মাস কি পারবেন না আল্লাহর জন্য একটু সময় দিতে? পারবেন না ইনশাআল্লাহ? কেন পারবেন না? আল্লাহ পাক তো বেশি সময় আপনার কাছ থেকে চান না। এখনই যদি দুনিয়ার জমিন থেকে বিদায় দেন, সব সময় আপনার মাইনাস হয়ে যাবে জীবন থেকে। তাহলে সুবর্ণ সুযোগ এসেছে মাহে রমজানের। আল্লাহ আমাদের এই সুযোগ কাজে লাগানোর তৌফিক প্রত্যেকটা মুমিনকে দান করুন, বলেন আমিন। এরপরে 6 নাম্বার হচ্ছে অন্তরকে হিংসা, বিদ্বেষ, শিরিক, বিদআত থেকে পরিচ্ছন্ন করতে হবে। কলবিন সালিম, একটা ভালো অন্তরে আল্লাহ জান্নাত দিবেন। অন্তরকে পরিশুদ্ধ করবার জন্যই তো মাহে রমজান এসেছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে আশা করা যায় তাকওয়াশীল হওয়ার জন্য। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে অন্তরকে হিংসা, বিদ্বেষ, খারাপ, অবিচার, অনাচার, জিনা, ব্যভিচার, শিরিক, বিদআত এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন রেখে কলবিন সালিম, জান্নাতে যাওয়ার মতো একটি অন্তর তৈরি করব। একটি মাস আমার হৃদয়কে আমি ট্রেনিং দিব, সারা বছর যেন আমার হৃদয় আল্লাহর কোরআনের সাথে থাকে, রোজার সাথে থাকে, কোরআনের সাথে থাকে, নামাজের সাথে থাকে, ভালো কাজের সাথে থাকে। আল্লাহ আমাদের এরকম হৃদয় তৈরি করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
প্রস্তুতি গেল কয়টা? আর কয়টা আছে? আর 6টা। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে চিহ্নিত করতে হবে গত রমজানে কি কি ভুলের কারণে সুন্দর রমজান তৈরি করতে পারেননি। গত রমজানে কোন কোন বন্ধুর কারণে আপনি গত রমজানটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেননি। গত রমজানের সংসারের কি কি ঝামেলার কারণে ইবাদত বন্দিগি ঠিক মতো হয়নি। গত রমজানে কোন কোন বিষয় আমাকে ভালো কাজ থেকে বিরত রেখেছে। গত রমজানে কোন কোন বিষয় আমাকে তাহাজ্জুদ পড়তে দেয় নাই। গত রমজানে কোন কোন বিষয় আমাকে ইতিকাফ থেকে দূরে রেখেছে। গত রমজানে কোন কোন বিষয় আমাকে আরেকজন ভাইকে ইফতার করা থেকে দূরে রেখেছে। গত রমজানে কোন কোন বিষয় আমাকে গুনার দিকে ঠেলে দিয়েছে। গত রমজানে কোন কোন অপরাধ আমাকে জান্নাতে যাওয়ার বাধা হয়েছে। এগুলোকে চিহ্নিত করতে হবে। কি করতে হবে? এগুলোর একটা লিস্ট তৈরি করবেন, চিহ্নিত করবেন মনে মনে কইরা এগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আল্লাহ, গত রমজানে এই বন্ধু আমাকে মসজিদ থেকে দূরে সরেছিল। গত বছর ব্যবসার এই ঝামেলা আমাকে দূরে সরেছিল। গত বছর মার্কেটিং করতে গিয়ে আমি তারাবির নামাজও পড়তে পারি নাই। এই বছর ঈদের আগে আমি মার্কেটিং শেষ করব। গত বছর আমাকে ইতিকাফ করতে দেয়নি এই কারণে। এই সব কারণগুলো ইন্ডিকেট করে, চিহ্নিত করে এগুলো থেকে নিজেকে গুটিয়ে একটা সুন্দর প্ল্যান তৈরি করতে হবে। তাহলেই রমজান হবে একটা প্রোডাক্টিভ রমজান, একটা সুন্দর রমজান, যে রমজান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। গেল কয়টা? আছে কয়টা? আর 5টা। নাম্বার 8, রমজান মাসের আমলগুলো এখন থেকে রিহার্সেল করতে হবে। মানে রমজানে যে তাহাজ্জুদ পড়বেন, রমজানে যে নফল পড়বেন, রমজানে যে রোজা রাখবেন, রমজানে যে দান করবেন, রমজানে যে সাদকা করবেন, রমজানে যে মানুষকে খাওয়াবেন, এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে, চালু করতে হবে, এখন থেকে সুন্দর করতে হবে, এখন থেকে এটাকে রিহার্সেল করতে হবে, এটাকে রিপ্লাই করতে হবে। তাহলে রমজানে আমাদের জন্য এই আমলগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন থেকে একটু কোরআন শরীফের 2-1টা পাতা পড়েন, এখন থেকে কোরআন শরীফ শেখার চেষ্টা করে। মাহে রমজান এসেছে কোরআনের কারণে সম্মানিত, তাহলে আপনাকে কোরআন শিখতে হবে। অবশ্যই মাহে রমজানে প্রত্যেকটা মুমিন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা পারেন না তারা শিখে, যারা পারেন তারা পড়ে, আর যারা পড়তে পারেন তারা অর্থ বুঝে বুঝে পড়ে। আর যারা মুখস্থ করেছেন এগুলোকে আবার মুখস্থগুলোকে আবার সুন্দর করে ট্রায়াল দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মাহে রমজান আসতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে ট্রায়াল দিতেন। এই কি জানে রাসূল, এগুলো জিবরাইলকে শোনাতেন, জিবরাইল রাসূলকে শোনাতেন। দুইজনকে শুনি এগুলোকে আবার ঠটস্থ করে আবার চর্চা করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন সূরা পারেন এগুলো মাহে রমজানের ট্রায়াল করেন, এগুলো মাহে রমজানে বারবার পড়েন, আর নতুন কিছু মুখস্থ করার চেষ্টা করেন, নতুন আমলগুলো নিজের জীবনে সংযোজন করার চেষ্টা করেন, গুনাহগুলো বিয়োজন করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। নাম্বার 9 হলো পুরো মাসের একটা কর্মসূচি আপনি তৈরি করুন। পুরো মাস কি করবেন? জহর থেকে আসর কি করবেন, আসর থেকে মাগরিব কি করবেন, ইফতার কখন কিনবেন, পরিবারের ঝামেলা কখন মিটাবেন, কোরআন শরীফ কখন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ কখন পড়বেন, ইফতার করে আপনার কাজ কি হবে, এরপরে আপনি কখন ভালো কাজের সাথে নিজেকে জড়িত রাখবেন। এরপরে হলো এই সার্বিক বিষয়ে নিজে একটি প্রোডাক্টিভ রমজান তৈরি করার জন্য একটা সিলেবাস তৈরি করুন, একটা রুটিন তৈরি করুন। ছাত্র জীবনে যেমন রুটিন তৈরি করতেন, এখনও তেমন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি একটি রুটিন আপনি মাহে রমজানে তৈরি করুন।
আপনার জীবনকে সুন্দর করে একটা টাইমিংয়ের ভিতরে সাজানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই রমজান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, 10 নম্বর, শাবান মাসের দিন যেদিন শেষ, এই যে শাবান মাসের দিন শেষ হবে সেদিন থেকেই কিন্তু সম্ভবত 11 তারিখ, সেদিন থেকেই কিন্তু তারাবি শুরু হবে। আর একটা বিষয় মাঝখানে বলে নেই, প্রথম তারাবিতে 2 তলা 3 তলা 4 তলা 10 দিন পর্যন্ত, মোটামুটি 7 দিন পর্যন্ত বুকিং। এরপরে শয়তান তো নাই, তাহলে কে আপনাকে নাড়া দিয়ে তারাবি থেকে বাহির নিয়ে যে চাই স্টলে বসে রাখে? বুঝতে হবে শয়তানের পুরোপুরি দায়িত্ব আপনার ভিতরে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান নাই তো আপনারা কে নিয়ে গেল? তার মানে কি জানেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান হয়েছেন আপনি। আজ থেকে নিয়ত করবেন তারাবি আমরা 20 রাকাত পড়ব, খতমে তারাবি ইনশা। সবাই বলেন ইনশা। আরে ভাই, জীবনেতে কোনোদিন কোরআন খতম দিতে পারেন নাই, বুকে হাত দিয়ে 2, 4, 5, 10 জন দাঁড়ায় বলেন তো হুজুর আমি কোরআন শরীফ খতম দিয়েছি? পারবেন না। কিন্তু খতমের সুবর্ণ সুযোগ এসেছে। মাহে রমজানে হাফেজরা তেলাওয়াত করবে, পিছে থেকে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। একটি মাস যখন মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, কিয়ামতের দিন কোরআন হয়তোবা আপনার পক্ষে সুপারিশ করে বলবে, এই বান্দা কোরআন পড়তে জানতো না, এই বান্দা কোরআনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন এই কান দিয়ে শুনেছে। আল্লাহ আমি কি কোরআন আজকে সুপারিশ করতেছি, এই বান্দাকে আল্লাহ তুমি জান্নাতে কবুল করো, জান্নাতে যেতে পারেন। কিন্তু সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে দিচ্ছে। আমার প্রিয় মুসল্লি, আপনাদের পায়ে 2টা হাত আমি দিচ্ছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ মাহে রমজানে দিয়েছে। রিফ্রেশার একটা ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে রমজান এসেছে। আল্লাহ জাহান্নামে নিবেন না আমাদেরকে, এই জন্য বারবার মাহে রমজান দিয়ে আমাদেরকে রেকটিফাই করে সংশোধন করে জান্নাতে নেওয়ার জন্য কাজ করতেছে। যদি 8 রাকাত পড়েন তাহলে তাদের মতো করে সব কিছু আদায় করতে হবে। কি বলেন ঠিক কি না? তারা যে নামাজে লম্বা সেজদা দেয় আপনি তো দেন না, তারা যে সুন্দর করে সলাত আদায় করে, যারা 8 রাকাত নামাজ পড়ে আহলে হাদিস ভাইয়েরা, তারা যেভাবে সলাত আদায় করে আপনি সেইভাবে সলাত আদায় করবেন। আর যদি না করেন তো তাহলে আপনি ওইভাবে এই রমজান আসলে শুধু 8 রাকাতের মুসল্লি হয়ে যান। আপনি তো সুবিধাবাদ জিন্দাবাদ, আর সুবিধাবাদ জিন্দাবাদের জন্য জান্নাত হারাম। কথা বলেন না কেন, ঠিক কি না? যারা 8 রাকাত পড়েন তাদের ব্যাপারে আমার কোনো ফতুয়াবাজি নাই। আমি ফতুয়াবাজি হুজুর নই। এখন ইসলাম সময় এসেছে ইসলামকে টিকে রাখার, এখন ফতুয়াবাজির সময় নাই। সৃজনারি যারা ফতুয়া দেয়, এই ফতুয়ার কোনো দাম নাই। ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দরকার আমাদের নাই, কারণ সময় এসেছে উম্মাহকে এক করে আজকে নামাজি বানানোর, উম্মাহকে ইসলাম বানানোর ব্যাপারে আমাদের আলিম ওলামার ভূমিকা পালন করতে হবে। ফতুয়া দিলে তো আজকে সব এলোমেলো হয়ে যায়, ফতুয়ার কারণে আজকে সাধারণ জনগণ ডিপ্রেশনে ভোগে। এই জন্য বলবো, যারা নামাজ পড়ে না ওদের হাত ধরে নামাজ পড়ান, ফতুয়াবাজি বন্ধ করেন। কথা কি খারাপ বললাম? নামাজের ব্যাপারে ফতুয়া দিচ্ছেন, বেনামাজের ব্যাপারে কি ফতুয়া দেন? আনেন না কেন তাদেরকে টেনে? আল্লাহ আমাদের কবুল করুন। রাগ করলেন নাকি? আচ্ছা, নাম্বার 10 হচ্ছে শাবান মাসের শেষ দিকে যখন আসবেন তখন চাঁদ দেখতে হবে। রমজানের চাঁদ দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সেদিন সন্ধ্যাবেলা রমজানের চাঁদ দেখার তালাশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। না দেখতে পাইলেও আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সাদে সাদে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে চাঁদ দেখার হিরিক পড়ে যাবে রাসূলের সুন্নাহ। কি বলেন? ইনশাআল্লাহ। ফেসবুকে নয়, আকাশের দিকে তাকিয়ে দেখব। অনেকে ফেসবুকে দেখে যে আরেক ভাই দেখে স্ট্যাটাস মারবে, আমি দেখব না। রাসূল বলেছে চাঁদ দেখার জন্য ব্যস্ত হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় সুন্নাতের ভিতরে একটা সুন্নাহ হলো চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া। নাম্বার 11 নাম্বার হচ্ছে
আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আল্লাহ তৌফিক না দিলে আমরা রোজা থাকতে পারবো? অনেকে গত বছর ইতিকাফে ছিল, হঠাৎ করে ইতিকাফ থেকে অসুস্থ হয়ে পড়ে ইতিকাফ থেকে চলে গিয়েছেন। তো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেয়, আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো? রোজা রাখতে পারবো? 20 রাকাত তারাবি পড়তে পারবো? এই জন্য তৌফিক কামনা করে কি করা? দোয়া করা। আর একটু দোয়া বেশি বেশি পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে 12 নম্বর হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা, নফল ইবাদতের ট্রেনিং দেওয়া। নামাজ, রোজা, দান সদকা, তারপরে হচ্ছে মানুষকে খাওয়ানো, তারপরে ভালো কাজ করা, ইয়াতিমের মাথায় হাত বোলানো, এ সকল কাজ আমাদেরকে বেশি বেশি আদায় করা। এই 12টি প্রস্তুতি নেবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। আমাদের দাবি উঠবে, কোনো হোটেল, কোনো চা স্টল মাহে রমজানে খোলা থাকবে। পর্দাশীল কিছু মানুষ এখন বের হবে, পর্দার ভিতরে বৈশা বৈশা কাজ সারবে। আমরা এগুলোকে না বলবো। সমাজের পক্ষ থেকে আমি খতিব হিসাবে এই চানপাড়া থেকে যে দাবি জানাই, চানপাড়ার কোনো চা স্টল, কোনো খাবারের দোকান, কোনো হোটেল দিনের বেলা খোলা থাকবে। শুধু তাই নয়, পর্দাশীল কোনো হোটেলও খোলা থাকবে না, পর্দা দেওয়া কোনো হোটেলও খোলা থাকবে না। এটা মুসলমানের দেশ, মুসলমানের আইন মানতে হবে। 95% মুসলমান আমার দেশে বসবাস করে। এই দেশে কোনো হোটেল দিনের বেলা খোলা থাকবে না, সারা রাত খোলা থাকবে। মুসলমানেরা সাহারি করবে, কিন্তু রাত্রে খোলা থাকে না অনেক সময়। আল্লাহ আমাদের রমজানের প্রত্যেকটা পবিত্রতা রক্ষা করার সুযোগ দান করুন। জোরে বলেন আমিন। যারা গ্যাস্ট্রিক, আলসারের দোহাই দিয়ে রোজা থাকবেন না, তাদের প্রতি আমার ঔষধ হলো, আপনি রোজা থাকুন। গ্যাস্ট্রিক আর আলসার আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রোজাদারদের রোজার ভিতরে আমার দাবি থাকবে, বেপর্দা কোনো নারী রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবেন না, রোজাদারের রোজা নষ্ট করবেন না। আমি যুবকদেরকে বলবো, ফাহেসা, অশ্লীল, বেহাপনা, অন্যায়, অবিচার, এগুলো কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। রোজাতে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। এই রোজা হতে পারে আমার জীবনের শেষ রোজা, হতে পারে আপনার জীবনের শেষ রোজা, হতে পারে কার জীবনে কোন রোজা কবুল হবে। মাওলানা লুৎফর রহমান দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে আমার ভিসার মেয়াদ শেষ, আমি হয়তোবা আগামী রমজানের রোজা রাখতে পারবো না। আসলেই ভিসার মেয়াদ শেষ হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লামা লুৎফর রহমানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিন। জোরে বলেন আমিন। আমাদেরও ভিসার মেয়াদ শেষ হতে পারে। কখন আমাদের ভিসার মেয়াদ শেষ হবে আমরা নিজেরাও জানি না। আমাদের মুতল্লি সাহেবের ভিসার মেয়াদ শেষ হয়েছে, বিদায় নিয়েছে। এই রমজানে রমজানে এসে সে আর আগে ইতিকাফ করত, তারপরে বিভিন্ন কাজকর্ম করত, বসে থাকতো, আমাদের সাথে গল্পগুজব করত, ইফতারি করত, আর সুযোগ তার হবে না। উদাহরণ মাত্র দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের পবিত্রতা হাসিলের তৌফিক দান করুন।